إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم مغفرة ورزق كريم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা সেই মুসলিম ছিল কোরআন হাদিস দিয়ে ঘিরা রচিল তাহার নিজ তাজা ক্ষণে রচিল তাহার নিজ তাজা ক্ষণে বিশ্বের ইতিহাস সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস ওহ জামানা মে মুআজ্জাজ থে আহলে কুরআন হোকর और हम जलील खौर हुए तारीखे कुरआन होकर রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকিল ওমর ধ্বনি ঘুম যে ভেঙে দিতে রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকিল ওমর ধ্বনি ঘুম যে ভেঙে দিতে কে খ্যাপা তুই আসিস পড়ে খবর রাখিস কিছু
ডাক দিয়ে যাই হাঁক দিয়ে যাই কোলের কচি শিশু, এমন ডাকে এমন হাঁকে ঘুম যদি না ভাঙে, কোন ডাকে আর ভাঙবে ঘুম মরা নদীর গাঙে। হতাশ নিরাশ মন মরা তুই, হতাশ নিরাশ মন মরা তুই ভাসবে চোখের জলে, স্বভাব দোষে সামিল হবে সব হারাদের দলে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে, কে হাঁকিল ওমর ধ্বনি ঘুম যে ভেঙে দিতে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দার নামে বেপর্দা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে অত্র এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধা সকলকে একই প্যান্ডেলের তলে কাউকে বক্তা কাউকে শ্রোতা করে যিনি বসার সুযোগ দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে একটি বাক্যের মাধ্যমে প্রশংসা আদায় করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের প্রাণ প্রিয় নবী নূরে নজর লখতে জিগর মা আমিনার লাল মরুর দুলাল সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। ভাই মাইকম্যান সাউন্ডকে একটু বাড়ানো যাবে না? একটু বাড়িয়ে দেন। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে 5খানা আয়াতে কারিমা, সূরায়ে আনফাল থেকে 3খানা, সূরায়ে মুমিন থেকে 2খানা আয়াতে কারিমা, হাদিসে নবাবী থেকে 1খানা সহিহ সূত্রে বর্ণিত হাদিস। কোরআন ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, প্রকৃতপক্ষে দর্শক শ্রোতা যেমন বসতে হয় তেমনই বসেছেন আলহামদুলিল্লাহ। তার পরেও যদি আর একটু সামনের জায়গাটাকে পূরণ করতে নেই, মিডলটা খালি হয়ে আছে, তাহলে আরও একটু ভালো লাগতো। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন কষ্ট করে, ওনাদের অনেক লজ্জা, আপনাদেরকে অতিক্রম করে আসবে, ওদের পেস্টিসে লেগে যাচ্ছে, সেই জন্য ওরা আসতে পারছে না, খুবই লজ্জা করছে। ওনাদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সামনের জায়গাটা যদি একটু পূরণ করে নিতেন, ওই লজ্জাশীল ব্যক্তিগুলি এসে বসতে পারত, যে ভাইরা দাঁড়িয়ে আছেন তারা বসতে পারত। সেই জন্য মিডিলে যে জায়গাটা ফাঁকা আছে, জায়গাটাকে একটু পূরণ করে নিন, আর ওই লজ্জাশীল ব্যক্তিগুলিদেরকে একটু এসে বসার সুযোগ করে দেন। ভাই এই সুযোগে আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আজকের বক্তব্যের বিষয় হবে কি? ও মহিলাদের কাছে একটা যে প্রজেক্টটা দুটো আছে, একটা চলছে একটা বন্ধ হয়ে গেছে। প্রজেক্টর ম্যান ভাই আপনি কোথায় আছেন? খুব তাড়াতাড়ি চালানোর ব্যবস্থা করুন। আজকের বক্তব্যের বিষয় হবে মুমিন। মুমিন যদি হয়ে যান, আর আল্লাহর কাছ থেকে মুমিন টাইটেল যদি আপনি পেয়ে যান, তাহলে আল্লাহ পাক আপনাদের জন্য বা আমাদের জন্য
দুই জায়গাতে দুই রকম অফার ঘোষণা করেছেন। এক নম্বর, এক জায়গাতে অফার ঘোষণা করেছেন যে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো, উত্তরাধিকারী বানাবো। দুই নম্বর জায়গাতে আল্লাহ পাক বলেছেন তাদের জন্য আমার কাছে দুইটি অফার। একটা অফার হলো তারা জীবনে পাপ করেছে যেগুলি, সে পাপগুলিকে আমি ক্ষমা করে দিব, আর তাদের জন্য আমি সম্মানের রুজির ব্যবস্থা করব। এই জন্য একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন তিনারা দুনিয়াতে এসে চলাফেরার মাধ্যমে আল্লাহকে রাজি করেছিলেন বলে তিনাদের নামের পাশে টাইটেল যোগ হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তাহলে তাদের কাজ কাম এমন ছিল যেমন কোরআন এবং হাদিসে বলা হয়েছে। যেমন বলি, তদানীন্তন সময়ে মুসলিমদেরকে যদি ইহুদিরা জিজ্ঞাসা করত তোমরা কারা, মুসলিমরা উত্তর দিতেন আমরা মুসলমান। তোমরা কি করো? কোরআনে যা আছে তাই আমরা করি। আচ্ছা, কোরআনে কি আছে? আমরা যেটা করি কোরআনে সেটা আছে। আচ্ছা, যে মানুষগুলির চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ক্রয় বিক্রয়, গল্প গুজব কোরআনের মতো হবে, সেই মানুষটা কি স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে? অস্বাভাবিক হবে। কাজেই সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনকে যখন জিজ্ঞাসা করেছিল ইহুদিরা, তখন মুসলিমরা উত্তর দিয়েছিলেন আমরা মুসলমান, আমরা কোরআনে যা আছে তাই করি। উত্তরে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কোরআনে কি আছে? আমরা যেটা করি কোরআনে সেটা আছে। এবারে আমরা মুসলমান, আমাদেরকে বিভিন্ন জায়গাতে সন্দেহ হলে জিজ্ঞাসা করে তোমরা কারা বা তোমরা কোন ধর্মের, এ কথা জিজ্ঞাসা করে কি করে না? ভাই একটু উত্তর দিবেন। করে কি করে না? করে। আমরা তখন কি বলি? গর্ব করে বলি আমরা মুসলমান। তো সন্দেহ যখন হয় তখনই জিজ্ঞাসা করে তোমরা কোন ধর্মের। সন্দেহ বলতে একটা মুসলিমের ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ক্রয় বিক্রয়, গল্প গুজব, লেনদেন যা কিছু হবে এ পৃথিবীর সব মানুষের থেকে আলাদা হবে, কারণ আমরা মুসলমান। তো সন্দেহ কখন হয়? যখন একটা মুসলিম হিসাবে চেনা যায় না, বয়স 40, এখনো মুখে আল্লাহর নবীর সুন্নাত নেই, এরপরে খাদ্য খাচ্ছে বাম হাতে খাচ্ছে, প্যান্ট পরে আছে টাকনুর নিচে, মুখে আছে সিগারেট, এইরকম ব্যক্তিকে জিজ্ঞাসা করবে একটা অমুসলিম যেমন খায় একটা মুসলিমও তেমন খায়। এবার সন্দেহ হয়েছে বলেই জিজ্ঞাসা করে তুমি কে বা কোন ধর্মের? তখন সে বলে আমি মুসলিম। বলে কি বলে না? মুসলিম বলে। তো এখন জিজ্ঞাসা করলো তোমরা কারা? এবার আমরা যদি উত্তর দিই আমরা মুসলমান, এরপরে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি করো? কোরআনে যা আছে তাই করি। কোরআনে কি আছে? আমরা যা করি কোরআনে তাই আছে। এ কথা যদি আমরা বলি তাহলে কোরআন এটা সত্য বলে প্রমাণিত হবে না মিথ্যা বলে প্রমাণিত হবে? একটু উত্তরটা দেন। সত্য বলে প্রমাণিত হবে না মিথ্যা বলে প্রমাণিত হবে? কারণ আমরা মুসলমান হওয়ার পরেও আমরা সুদ খাই, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা নামাজ পড়ি না, আমরা মুসলমান হওয়ার পরেও মিথ্যা কথা বলি, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা গীবত করি, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অনেক কাজ আছে, সেই কাজগুলি আমরা করি। করি কি করি না? করি। তো এখন আজকে আমি আপনাদেরকে গাইডলাইন দিব
সে গাইডলাইনটা হচ্ছে মুমিন হওয়ার গাইডলাইন। মুমিন হতে গেলে কি কি গুণ প্রয়োজন হবে, সেই গুণ আল্লাহ এবং রসুল কি বলেছেন, সেইগুলি একটা একটা করে সময় সাপেক্ষে বা সময়কে সামনে রেখে আপনাদের কাছে কিছু দিয়ে আমি আপনাদের কাছ থেকে কিছু নিয়ে বিদায় নেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে একটা কথা বলেছেন। কি? এ দুনিয়া প্রসঙ্গে নবীজি বলেছেন, ইন্নাদ দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নবীজি বলেছেন মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। কি বললাম? মুমিনদের জন্য দুনিয়াটা কি? জেলখানা। আচ্ছা, এখানে বললে হয়তো অনেকে লজ্জিত হবেন, আমি বলছি না। জেলখানায় কি নিজের ব্যক্তিগত স্বাধীনতা চলে, না জেলখানার জেলার যেভাবে রাখে সেভাবে থাকতে হয়? কোনটা? জেলার যেভাবে রাখে, জেলের যে রুলস আছে সেই রুলস মেনে জেলখানাতে থাকতে হয়। ইচ্ছা অনুযায়ী কিছু করা যায় না, ইচ্ছা অনুযায়ী কিছু খাওয়াও যায় না, ইচ্ছা অনুযায়ী কোথাও যাওয়াও যায় না। জেলখানায় জেলার যেভাবে রাখবে, যেখানে যেতে বলবে, যা খেতে দেবে তাই খেতে হবে, তাই কিনা? তো নবীজি বলছেন মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানানো হয়েছে। দুনিয়ায় মুমিন ব্যক্তিগত কোনো স্বাধীনতায় চলতে পারে না, নিজের ইচ্ছা মতোই কোনো কিছু খেতে পারে না, ইচ্ছা মতো যেখানে মন সেখানে যেতে পারে না। কারণ আমরা মুমিন, আমরা জেলখানাতে অবস্থান করছি। আর বেঈমানদের জন্য নবীজি বলছেন ওয়া জান্নাতুল লিল কাফির, বেঈমানদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানানো হয়েছে। জান্নাতে আমি আপনি যেদিন চলে যাব, সেই দিন জান্নাতে গিয়ে কোনো বিধিনিষেধ থাকবে না, এখানে যেতে পাবে না, এটা খেতে পাবে না, এখানে তুমি থাকবে না, এমন কথা বলা হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলে দিবেন যেখানে মন সেখানে যাবে, যে যা ইচ্ছা তাই খাবে, যা মন তাই করবে। এটা জান্নাতীদেরকে আল্লাহ অফার দিবেন। এবার বেঈমানরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করে, করে কি করে না? সুদ খায়, চুরি করে, ব্যভিচার করে, ডাকাতি করে, মদ খায়, হেরোইন খায়, গাঁজা খায়, এক কথায় যা মনে চাইবে তাই খাবে, যেখানে মন সেখানে যাবে, যা ইচ্ছা তাই করবে। তো এবার যদি তাদের মতো আমাদের হয়ে যায়, তারা যা করছে আমরা যদি তাই করি, তারা যা খাচ্ছে আমরা যদি তাই খাই, তারা যা করছে, তারা যেখানে যাচ্ছে আমরাও যদি সেখানে যাই, তারা যেভাবে চলছে আমরাও যদি সেভাবে চলি, তা তাদের মাঝে আর আমাদের মাঝে কি কোনো পার্থক্য থাকলো? একটু কথা উত্তর দেন। থাকলো? কথা বলুন। থাকলো? থাকলো না। তো এবার আপনাকে হাদিস থেকে একটা কথা শোনালাম, এবার একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো, এ পৃথিবীর মাটি, একটু গরম পানির ব্যবস্থা করে দিন। এ পৃথিবীর মাটিতে একটা প্রাণী আছে, যেই প্রাণীটার নাম হলো ঘোড়া। এই ঘোড়া নামক প্রাণীটাকে যদি আপনি গলাতে দড়ি দিয়ে টান দেন, ডিসব্যালেন্স হয়ে যাবে, ও ব্যালেন্স ধরে রাখতে পারবে না। এটা গরম লাগবে, গরম, ঠান্ডা হয়ে গেছে। তো ডিসব্যালেন্স হয়ে যাবে, ধরে রাখতে পারবে না। ওর পিছনে পা যদি বেঁধে দেন তাও ডিসব্যালেন্স হয়ে যাবে, ধরে রাখতে পারবে না। ওর সামনেকার পা দুটোকে বেঁধে দেন, লাফিয়ে 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 তার কাজ সে চালু রাখতে পারবে। ঘোড়ার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যে জায়গায় চড়তে দিবেন চরণের ভূমিতে এক ধার দিয়ে খেতে 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 চড়তে চড়তে চলে যাবে। গরু মহিষের ছাগলের মতো একবার এখানে একবার ওখানে একবার ওখানে এরকম করে যাবে না, বরং এক ধার থেকে চড়তে 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 যাবে। এখন ওই ঘোড়াটাকে সামনের পায়ে দড়ি বেঁধে যদি লম্বা একটা দড়ি দিয়ে মাটিতে পোঁতা গেড়ে বা খোঁটা গেড়ে যদি ঘোড়াটাকে বেঁধে দেন, ঘোড়া চড়ছে,
খাচ্ছে, খেতে খেতে হঠাৎ করে দেখলো সামনের একটা জমিতে ধান পেকে গেছে, ধানগুলির শীষ এভাবে ঝুলছে। ঘোড়াটা বেচারা তাকিয়ে দেখলো যে এখানে ধান পেকে গেছে, ধান ঝুলছে, আমি ধানটাকে খাবো। এখন ধান খাওয়ার জন্য সামনের দিকে আগাতে লেগেছে। এবার দড়িটা যত দূর যাবে তত দূর সে কিন্তু যাবে। এবার দড়ি শেষ, যখনই পা বাড়াবে তখন ক্যাচ করে দড়িতে টান দিবে, তখন ঘোড়া বলবে আমার আর যাওয়া যাবে না। বরং দড়ির, ঘোড়ার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে দড়িটা যেদিকে আছে ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে নিচের দিকে চোখ করে মুখ করে তাকাতে তাকাতে আসবে। যে জায়গায় দেখবেন খোঁটাটা বা পোঁতাটা গাড়া আছে ওই জায়গায় মুখ লাগিয়ে চোখ দিয়ে দেখে বলবে, আর সে ভাববে আহারে খুঁটি বা পোঁতা, তোর কাছে আমার ব্যক্তিগত স্বাধীনতাকে কবর দেওয়া হয়েছে, তুই আমার ব্যক্তিগত স্বাধীনতাকে কেড়ে নিয়েছিস, আমার ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করা হয়েছে। আজকে সব ইচ্ছা স্বাধীনতা তোর কাছে বন্দি করে রেখে দেওয়া হয়েছে, তুই আমাকে যেভাবে থাকতে দিবি সেভাবেই থাকতে হবে, আমি যেদিকে মন সেদিকে যেতে পারবো না, কারণ তোর দ্বারাতে আমাকে বন্দি করে রাখা হয়েছে। তো আপনি আর আমি বা আপনাদেরকে বা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিন হিসাবে টাইটেল দিয়ে যাবতীয় অন্যায় যাবতীয় পাপ থেকে আমাকে আর আপনাকে মুমিনের দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। সেই জন্য আপনি যেখানে মন সেখানে যেতে পারেন না, যা মন তাই খেতে পারেন না, যা ইচ্ছা তাই করতে পারেন না, কারণ আমি আপনি মুসলমান বা আমি আপনি মুমিন। আর মুমিন হওয়ার কারণে আল্লাহর নবী আমাদের ব্যাপারে বলেই দিয়েছেন, তোমরা জেলখানাতে অবস্থান করছো। জেলখানাতে মানুষ যেমন স্বাধীনতায় চলতে পারে না, মুমিন মুসলমান এ দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলতে পারে না। একজনের ইচ্ছায় চলতে হবে যিনি উপরে বসে আছেন, তারপরে যিনি বাস্তবে মুমিনকে কি করে চলতে হয়, গোটা 23 বছর জীবনে তিনি একটা মুমিনকে কিভাবে চলতে হয়, কিভাবে চুল কাটতে হয়, কিভাবে নখ কাটতে হয়, স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, একটা নাতির সঙ্গে কিভাবে কথা বলতে হয়, সাধারণ মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, রাষ্ট্রভবন কিভাবে চালাতে হয়, টোটালকে টোটাল তিনি 23টা বছরে তিনি একেবারে খুললাম তিনি দেখিয়েও গেছেন, তিনি জাতিকে বুঝিয়েও গেছেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে চলেছেন সেভাবেই আমাকে আপনাকে চলতে হবে, তারপরে মুমিন হব। আর মুমিন হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অফার ঘোষণা করেছেন, তোমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। কাজেই আমরা ছিলাম জান্নাতে, এসেছি জান্নাত থেকে, আবার আমরা জান্নাতে যেতে চাই। কে কে জান্নাতে যেতে চায় একটু হাত তুলুন তো দেখি। আরে ভাই, জান্নাতেও সবাই যেতে চান না? জান্নাতে কে কে যেতে চান আর একটু হাত তুলি দেখি। সবাই যেতে চান তো? আচ্ছা, হাতটা নামান। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই, তাই না? তো জান্নাতের অধিকারী হতে গেলে কি কি গুণ বৈশিষ্ট্য থাকা লাগবে, সেই গুণ বৈশিষ্ট্যের কথাগুলি একটু একটু করে আলোচনা করব। যেহেতু প্রায় 9:45 বেজে গেল, আমার টাইম 11টা পর্যন্ত, 11টার মধ্যেই আমাকে টাইম শেষ করতে হবে। এবার আমি সরাসরি বক্তব্যের দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালে মুমিনদের 5টি গুণের কথা উল্লেখ করেছেন। এই 5টি গুণের কথা দিয়ে শুরু করছি। সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তো তারাই যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নিদর্শনগুলিকে দেখবে আর আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম,
তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কেমন করে স্মরণ আসবেন আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনি যখন পাহাড়ের চূড়াতে উঠবেন, পাহাড়ের উপরে চড়বেন, পাহাড়ের উপরে চড়ে আপনি যখন লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলিকে দেখবেন, আর হঠাৎ আপনার মনে চলে আসবে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। মনে যখন চলে আসবে আপনার মনে ভাবে বলবে, আল্লাহ গো, এই লক্ষ কোটি মনের ওজনের পাহাড়গুলিকে তুমি ধ্বনিত তুলার মতো করে তুমি উড়িয়ে ছাড়বে। এই যে বিশাল বড় পাহাড়, এই পাহাড়গুলি একদিন পাহাড় বলে কিচ্ছু থাকবে না, ধ্বনিত তুলা হয়ে যাবে। এবার আল্লাহকে মনে চলে আসলো, আল্লাহকে স্মরণে আসলো, লক্ষ কোটি মনের ওজনের পাহাড়গুলি যদি ধ্বনিত তুলার মতো হয়ে উড়ে যায়, আমি তো সাধারণ ছোট্ট একটা পাহাড়ের তুলনায় ছোট্ট একটা কীট, ছোট্ট একটা পিপিলিকা। এই পিপিলিকার সমান মানুষটার কি অবস্থা হবে? এই চিন্তা ভাবনা আপনার অন্তরে আসবে, আর আপনার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এবার আপনাকে আল্লাহকে স্মরণ এভাবেই করতে হবে। মনে করে নেন আপনি কোনো অন্যায়ের সঙ্গে লিপ্ত হয়ে গেলেন, হঠাৎ করে আপনার আল্লাহকে স্মরণ চলে আসলো, আল্লাহ গো, এই অন্যায় করলে বা এই পাপ করলে তার শাস্তি তুমি এবং তোমার হাবিব এই বলেছে, অতএব আল্লাহ গো, আমার ভুল হয়ে গেছে। এইভাবে আল্লাহকে স্মরণ চলে আসলো, আর অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠলো। এরকম যদি কোনো মানুষের অন্তর হয়ে যায় বা কোনো মানুষের ভিতরে এমনই বৈশিষ্ট্য থেকে যায়, তাহলে জেনে নেবেন মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান রয়েছে। দুই নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সঙ্গে বা মুমিনের সামনে যখনই কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, বা মুমিন যখন কোরআন পড়বে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তাফসীর শুনবে, বুঝবে, এই অবস্থায় সমস্ত কিছু পড়বে, শুনবে, জানবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ঈমান বেড়ে যাবে। নবীজি বলেছেন, কোন সময় মানুষের ঈমান বাড়ে, আবার কোন সময় ঈমান কমে। কিভাবে কমে আর কিভাবে বাড়ে? আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মুমিন পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি কোনো অন্যায় গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, যখন মুমিন গুনাহ করে তখন মুমিনের ঈমান কমে যায়। আবার মুমিন যখন নেক কাজ করে, নেক থেকে আরো ভালো কাজ করে, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যখন ভালো কাজ করবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। মুমিন যখন অন্যায় কাজ করবে, মুমিনের ঈমান কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, যখন তোমরা কোরআনের তাফসীর করবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত বুঝবে, তখন তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। আজকে জলসা শুনতে এসেছেন, এই জলসা শোনার পরে যদি আপনার ঈমান বেড়ে যায়, বেড়ে গেল কিভাবে বুঝবেন? যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, তারা যদি তাহাজ্জুদের নামাজে এবার উঠতে শুরু করে দেন, যারা নামাজ পড়েন না তারা যদি নামাজ শুরু করে দেন, যারা অন্যায়ের সঙ্গে লিপ্ত আছেন তারা যদি অন্যায় ছেড়ে দেন, তাহলে জানতে হবে আপনার ঈমান বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুমিনের যদি জীবনে কোনো বিপদ আসে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কোনো কিছু যদি হয়ে যায়, পৃথিবীর কারোর উপরে ভরসা করবে না, বরং একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে। কেমন ভরসা করেছিল একটু উদাহরণস্বরূপ আপনাকে বলে দেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ত্যাগ করে মদিনায় রওনা দেন, মক্কা ছেড়ে যেদিন মদিনায় হিজরত করেন, সেই দিনে নবীজির বাড়িটাকে চতুর্দিকে বেঈমানের বাচ্চা বেঈমানেরা ঘেরাও করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার হাবিব আমার বন্ধুর বাড়িটা ঘেরাও করে নিয়েছে, পেলেই মেরে দিবে। জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি করে চলে যাও। জিবরাইল চলে আসলেন, বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও। এই অবস্থাতে জিবরাইল আল্লাহর নবীকে আস্তে করে উঠালেন, বন্ধু তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তোমার বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে, পেলেই মেরে দেবে, রেডি হয়ে যাও। আল্লাহর নবী রেডি হয়ে গেলেন, হযরতে আলীকে ডাকলেন, আলী রে চতুর্দিকে বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে, বড় পরিবেশ খারাপ হয়ে গেছে, অতএব তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমার চাদর গায়ে দিয়ে তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও। আল্লাহর নবী হযরতে আলীকে নিজের বিছানাতে রাখলেন। আর ওই রাত্রিতে আল্লাহর নবী নিজের বাড়ি ত্যাগ করে হযরত আবু বকরের বাড়ি থেকে সঙ্গে আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি একেবারে সোজা চলে গেলেন গারে সুরের ভিতরে। লম্বা ঘটনা। আল্লাহর নবী এবার কি করলেন, মদিনায় যখন চললেন, রওনা দিলেন, হযরতে আলীকে নিজের বিছানাতে রেখে দিলেন, নিজের বিছানাতে রাসূলের চাদর গায়ে দিয়ে তিনি ঘুমিয়ে গেলেন। পরিবেশটা একটু লক্ষ্য করুন, চতুর্দিক দিয়ে ঘেরা, পেলেই মেরে দিবে। এবার বাড়ির দরজা খুলে কেউ যদি ঢুকে যায়, আর ওই অবস্থায় মুহাম্মদ মনে করে হযরতে আলীর উপরে তরোয়ালের আঘাত করতে পারে কি পারে না, একটু কথা বলুন, পারে কি পারে না? এই রকম বড় সিচুয়েশনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা অনুযায়ী নিজের বিছানাতে শুয়ে গেলেন, চাদর গায়ে দিয়ে শুয়ে গেলেন। এবার যখন তাদের মনের নিয়াত ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য বার হবে, তখনই মেরে টুকরো টুকরো করে দেব, খান খান করে দেব। ফজরের আজানের টাইম পার হয়ে গেল, এখনো পর্যন্ত মুহাম্মদ বার হলো না, তাহলে সে কি বাড়িতে নাই না কোথায় গেল? এবার বাড়ির ভিতরে ঢুকছে, দেখছে আল্লাহর নবীর চাদর গায়ে দিয়ে আল্লাহর নবীর বিছানাতে হযরতে আলী শুয়ে আছে। আমার ভাই আমার বন্ধুরা, এই রাতের করুণ ঘটনাটা আল্লাহর নবীর মুখ থেকে সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরের দলেরা শুনলো, নবীর কাছ থেকে জেনে গেল আমার বাড়িটা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছিল, আমি হযরতে আলীকে রেখে আমার বিছানায় শুয়ে দিয়ে আমি চলে এসেছি। এবার সাহাবীদের মনের ভিতরে কৌতূহল জেগে গেল, আহারে এরকম কঠিন মুহূর্তে আপনাকে আলী মনে করে, নবী মনে করে আলীকে খান খান করে দিতে পারে, টুকরো টুকরো করে দিতেও পারে। অতএব সেই রাত্রিতে হযরতে আলী বিছানায় কেমন করে ঘুমিয়েছিল, রাতটা কেমন পার হয়েছিল, এই রাতের খবর হযরতে আলীর কাছ থেকেই নিতে হবে। এবার ঘটনা ঘটে গেল, আল্লাহর নবী হযরতে আলীকে ভবিষ্যদ্বাণী করেছিলেন, আলীকে বলেছিলেন, আলী রে আলীকে বলেছিলেন, আলী রে তোমাকে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে আমার পরেই। আল্লাহর নবী এই কথাটা বলার পরে হযরতে আলীর আল্লাহর নবীর কথার প্রতি এত বিশ্বাস ছিল, নিশ্চয়ই নবীজি আমাকে হিজরতের কথা বলেছেন, মানে আমি হিজরত করবই করবই, আমাকে হিজরতের কথা বলেছেন মানে আমি হিজরত করবই, আমি মরবো না বা আমাকে মারতেও পারবে না, যেহেতু নবীজির কথা সত্য। অতএব এবার হযরতে আলীকে যখন মদিনার আনসার মুহাজিরের দলেরা জিজ্ঞাসা করেছিল, আলী রে তুমি বলো তো সেই হিজরতের রাতের করুণ ঘটনাটা তোমার মুখ থেকে শুনতে চাই, একটু বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বন্ধুরা আমার সেদিনের ঘটনা তোমরা কি শুনবে বলো। হযরত আলীকে বলা হলো, যখন বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, পেলেই মেরে দিবে, এই অবস্থায় নবীজিকে আল্লাহ পাক অর্ডার করলেন, নবীজি পালিয়ে আসলেন, আর নবীজির চাদর গায়ে দিয়ে নবীজির বিছানায় তুমি ঘুমিয়েছিলে, বলো ওই রাত্রির অন্ধকারে তোমাকে মুহাম্মদ বলে
টুকরো টুকরো করে দিতে পারে। এইরকম সিচুয়েশনে তোমার রাতটা কেমন পার হয়েছিল বলো? হযরতে আলী বললেন, আমার নবী আমাকে বলেছিলেন, আলী তোমাকেও আমার পরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। এই কথার প্রতি আমার দৃঢ় বিশ্বাস ছিল, আর এই বিশ্বাসে আমার কোনো টেনশন হয়নি, বরং আমি আমার রবের উপরে ভরসা রেখে ওই রাত্রিতে বিছানাতে ঘুমিয়েছিলাম। কোনো রকমের টেনশন আমি মনে করিনি। এবার আপনাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কোনো বিপদে পড়লে, মুমিন কোনো সমস্যায় পড়লে পৃথিবীর কারোর কাছে কোনো ভরসা না রেখে ভরসা কেবলমাত্র রাখবে আল্লাহর উপরে। আমার ভাই, আমার বন্ধুরা, বর্তমান সময়ে যদি কোনো বিপদে পড়ে যাই, মনের ভিতরে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়, কি হলো, কি হবে, একবার এখানে একবার ওখানে, একবার ডাক্তারের কাছে, একবার মাস্টারের কাছে, একবার বিচারকের কাছে। ছেলের যদি বিপদ হয়ে যায়, ওই সময় আর আল্লাহর উপরে ভরসা না রেখে ভরসা উঠে যায়, ভরসা সবকিছু চলে যায় ডাক্তারের উপরে। আবার যদি কোনো সময় গাড়ি চলতে গিয়ে যদি কোনো ডিসব্যালেন্স হয়ে যায়, তখন ভরসা আল্লাহর উপর থেকে উঠে গিয়ে আমরা বলে ফেলি ড্রাইভারটা অতি দক্ষ, অতি সূক্ষ্ম ড্রাইভার বলে আমাদেরকে নিয়ন্ত্রণ, গাড়িকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে বাঁচিয়ে দিল। এই কথা আমাদের মুখ দিয়ে বার হয় কি হয় না হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, কোনো বিপদ হয়ে গেলে, কোনো সমস্যায় পড়ে গেলে পৃথিবীর কারোর উপরে কোনো ভরসা না করে ভরসা কেবলমাত্র তোমরা আমার উপরেই করবে। ভাই করবো তো আমরা? কথা বলুন, করবো তো? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন সালাত আদায় করবে, মুমিন সালাত আদায় করবে। বন্ধুরে, আমরা এই জায়গায় ফেল হয়ে যাই। অনেক মানুষ বলে সালাত আদায় করি না তো কি হয়েছে, ইমান মজবুত আছে। এরকম মানুষ বলে কি বলে না? অনেক মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে, এর পরেও বলে, মনে মনে ভাবে আহারে আমার ইমান এসেছে কি না। আবার অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়েও কান্না করে চোখের পানি ফেলে, আল্লাহ গো আমি ঠিক মতো নামাজ পড়ে তোমাকে রাজি করতে পারলাম কি পারলাম না, এই বলে চোখের পানি ফেলেও কান্না করে বিছানাতে ঘুমিয়েও শান্তি পায় না, 5 ওয়াক্তের নামাজ পড়েও শান্তি পায় না। আবার এমন মানুষ আছে শ্বশুর মরলে কেবলমাত্র জানাজার নামাজ পড়ে এসেছে, শ্বশুরকে মাটি দিয়ে এসেছে, বড় বড় ডায়লগ, বড় বড় লেকচার শুরু করে দেয়, 5 ওয়াক্তের নামাজ পড়তে না পারি, ইমান ঠিক আছে, এমন কথা বলে কি বলে না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সালাত আদায় করবে। এবার কিভাবে সালাত আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন সালাতে দাঁড়িয়ে যাবে, ভীত সন্ত্রস্ত মনোভাবে সালাত আদায় করবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা সালাত সেভাবে আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। নবীজি এর পরেও বলেন, তোমরা সালাত আদায় করো, এমন ভাবে সালাত আদায় করবে, ভীত সন্ত্রস্ত মনোভাবে সালাত আদায় করবে, মনে মনে নিয়াত করে নিবে এই সালাত হতে পারে আমার জীবনের শেষ সালাত, আমি আর সালাত আদায় করতে মানে আমি আর সালাত পেতেও পারি, নাও পেতে পারি। এইরকম ভীত সন্ত্রস্ত মনোভাবে ওই সালাতের মাধ্যমে রবকে রাজি করার নিয়াত করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কিভাবে পড়তে হবে তা শিখিয়ে দিয়েছেন। আর আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন সালাত আদায় করবে ভীতু সন্ত্রস্ত মনোভাবে, খুশু খুশু চিত্তে সালাত আদায় করবে। কিন্তু বন্ধুরে, আমরা সালাত আদায় করতে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তাড়াতাড়ি সালাত আদায় করতে হবে। যে ইমাম যত তাড়াতাড়ি সালাত আদায় করতে পারবে সেই ইমামের তত প্রমোশন বাড়বে। যে ইমাম যত তাড়াতাড়ি তারাবির সালাত শেষ করতে পারবে সেই ইমামের বেতন তত বাড়বে। যে ইমাম যত তাড়াতাড়ি তারাবির সালাত শেষ করতে পারবে সেই ইমাম এক মাসে 3 মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত হবে। বর্তমান সময়ে এমনটা চলছে কি চলছে না ভাই? একটা উত্তর দিবেন, চলছে কি চলছে না? এইরকমই চলছে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা যখন সালাত আদায় করবে ভীতু সন্ত্রস্ত মনোভাবে সালাত আদায় করবে। যদি ভীতু সন্ত্রস্ত মনোভাবে সালাত আদায় যদি করতে পারে তাহলে জেনে নিতে হবে নিশ্চয়ই মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান রয়েছে। কিন্তু বর্তমান সময়ের কথা আর একটু বলে দিই। নামাজ পড়ি আমরা মাথার চুলকে এইরকম করে নাড়তে থাকি, নামাজ পড়ি এরপরে দাড়ি নাড়তে থাকি, নামাজ পড়ি জামাগুলিকে বারবার নাড়াচাড়া করি, নামাজ পড়ি এদিক ওদিকে তাকায়। যদি এদিকে ওদিকে তাকায় তাহলে ওই নামাজির ভিতরে খুশু খুশু নেই, এটা বোঝা যায়। আমার ভাই আমার বন্ধুরা, নামাজ পড়ি নামাজের আরকান ঠিক নাই, নামাজ পড়ি এরপরে নামাজের তেলাওয়াত বিশুদ্ধ নেই, নামাজ পড়ে এরপরে নামাজের আরকান ঠিক নাই, নামাজ পড়ে এরপরে রুকু করতে হয় কিভাবে তাও জানে না। এইরকম নামাজি বর্তমানে রয়েছে কি রয় নাই? বর্তমানে আছে না নাই? অবশ্যই আছে। বর্তমান সময়ের ইতিহাস আপনাকে বলছি। নামাজ পড়ছে আমার ভাই ইমাম, এইরকম মানুষ একজন মসজিদে নামাজ পড়াচ্ছেন, মসজিদের নামাজ পড়াচ্ছেন, ইমামতির আসনে নামাজ পড়াতে পড়াতে সালাম ফিরিয়ে দিয়েছে। 3 রাকাত হয়েছে কিনা 4 রাকাত হয়েছে, দ্বিধা দ্বন্দ্ব চলছে। ইমাম সাহেব বলছে না 4 রাকাতই হয়েছে, কেউ বলছে না মাওলানা মনে মনে হচ্ছে যেন 3 রাকাতই হয়েছে। এমতো অবস্থায় একজন বলছে না 3 রাকাত হয়ে 4 রাকাত হয়নি, 3 রাকাতই হয়েছে, 4 রাকাত নয় 3 রাকাতই হয়েছে। ইমাম সাহেব তখন বলছে, চাচা আমরা সবাই বলছি মনে হচ্ছে 3 না 4, আপনি এত দৃঢ় কনফিডেন্সের সহিত 3 রাকাতই হয়েছে বলছেন, তার কারণ বুঝলাম না, একটু বলবেন? তখন ইমাম সাহেব নরমাল মানুষ তো, আর ইমামদের রাগ থাকলেও পানি করতে হয়, রক্ত আর থাকে না, পুজ হয়ে যায়, একবারে যে যেটা বলে সেটাকে মাথা পেতে মেনে নিতেই হয়। ইমাম সাহেব বেচারা মনে মনে ওনার কনফিডেন্স না 4 রাকাতই হয়েছে। এমতো অবস্থায় ওই বেচারা বলছে না 4 রাকাত নয় 3 রাকাতই হয়েছে। তখন ইমাম সাহেব বলছে, আচ্ছা কেমন করে বুঝলেন একটু বলেন তো? তখন বলছে, ভাইয়া আমি 4 রাকাত নামাজ পড়ি, আমার 4টা দোকান আছে, 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব কমপ্লিট হয়ে যায়। কিন্তু আজকে নামাজে কেবলমাত্র 3টে দোকানের হিসাব হয়েছে, একটা হিসাব বাকি আছে। তার মানে বোঝা গেল নিশ্চয় 3 রাকাতই হয়েছে, 4 রাকাত হয়নি। আচ্ছা বলুন তো এই নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? একটু উত্তর দেন। যাবে। ভাই রাগ করছেন আমার কথা শুনে নাকি? বোঝা যাচ্ছে না কথা, তাই নাকি? ভালো লাগছে না তাই না? মমতাজের গান শুনবেন নাকি? যদি মমতাজের গান শুনেন তাহলে গান গাওয়া লোক নিয়ে আসতে হবে। যদি বলেন না গজল শুনতে হবে তাহলে হায়দারকে ডাকতে হবে। যদি বলেন কোরআন হাদিস শুনবো তাহলে নাদবি সাহেবদের মতো লোককে ডাকতে হবে। তো উনি আসছেন কোরআন হাদিসের আলোচনা করবেন, আর আমরা কোরআন হাদিস খুব একটা না বললেও বা না পারলেও একটু বলার চেষ্টা করছি। ধৈর্যের পরিচয় একটু শুনুন, তবে যা বলছি ভুল হলে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। তাহলে সালাত আদায় যদি না করে মুমিন হওয়া যাবে না। যতই জোর গলায় দাবি করি না কেন আমি মুমিন,
আমি মুসলমান যতই দাবি করি না কেন কশ্চিন কালে মুমিন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন 5 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনকে আমি আল্লাহ যে রুজি দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই সম্পদ বা রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে, দান করবে। তাহলে মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল মুমিন হলে দান করতে হবে। এবার 5টা গুণের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 5খানা গুণ বা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আমি আল্লাহ আরশ থেকে তাদের ব্যাপারে একটা সার্টিফিকেট দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 5খানা গুণ যাদের ভিতরে থাকবে তারা প্রকৃতপক্ষে মুমিন। কে বললেন এটা? কথা বলুন, কে বললেন? আল্লাহ। ভাই কথা একটু বলুন না, কে বললেন? আল্লাহ। কয়টা গুণ থাকতে হবে মুমিন হতে গেলে? 5টা। 5টা গুণের অধিকারী হলে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলছেন তারা হবে প্রকৃতপক্ষে মুমিন। আর প্রকৃতপক্ষে মুমিন হয়ে গেলে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? এবার আল্লাহ বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। একবার আমার সঙ্গে পড়ুন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি মুমিন টাইটেল পেয়ে যায়, প্রকৃতপক্ষে মুমিন, তাহলে আমি আল্লাহ তাদের জন্য 2টি অফার রাখলাম। একটা হলো তাদের জীবনের পাপগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানের রুজি দেব। এর থেকে কি সম্মান নেবেন? পৃথিবীতে আমরা গরু পুষি, আমরা গরুর দুধ খাই, এরপরে গরুর আমরা মাংস খাই। এ পৃথিবীতে এমন মানুষকে আপনি দেখতে পাবেন তারা গরু পালন করে, তারা গরুর প্রস্রাব খায় এবং তারা গরুর গোবর খায়। এরকম দেখা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিন টাইটেল যারা পেয়ে যাবে তাদের জন্য আমি সম্মানী রুজি দেব। এর একটা উদাহরণ দিই, ভালো করে শুনে নেবেন। আপনারা বলবেন মাওলানা সাহেব, বেঈমান যে রুজি খায়, ইমানদার সেই রুজি খায়, তাহলে বেঈমানদের রুজির ব্যাপারে সম্মানী রুজির কথা বললেন না, বরং আপনি ইমানদারদের রুজির কথা কেন, সম্মানী রুজির কথা কেন বললেন? যদি আমি ঝাল বড়া, পেঁয়াজি, বেগুনি, মাংস, চপ যা কিছু খাবো, বেঈমান যে স্বাদ পাবে ইমানদারও সেই স্বাদ পাবে। এটা স্বাভাবিক হতে পারে কি পারে না? পারে। এবার উদাহরণ হলো আপনাদের এই মাদ্রাসার শিক্ষক, আমার এই বন্ধুবর বা আমার এই ভাই যিনি চেয়ারে বসে আছেন, সভাপতির আসনে বসে আছেন, এই সভাপতি সাহেব আপনাদের মাদ্রাসায় চাকরি করেন। চাকরি করে বৃহস্পতিবার ছুটির দিন এবার বাড়ির দিকে রওনা করেছেন। এবার যেতে যেতে ধনকল বাজারে যখন পৌঁছে গেলেন, তখন দেখলেন একটা ছাগল অ্যাক্সিডেন্ট করলো, ছাগলটাকে জবাই করে দিল। খাসি বড় একবারে 20 কিলো মাংস। এই খাসির মাংস বেচারা যখন জেনে গেল 400 টাকা কিলো, মনে মনে ভাবলো কবে কুরবানি হয়েছে, সেই দিন খাসির মাংস খেয়েছে, টাকা নেই, এই জন্যে আজকে 400 টাকা কিলোর 1 কিলো মাংস কিনে নেই। 1 কিলো মাংস নিলেন, মনে বড় আনন্দ, বাড়ির দিকে রওনা করলেন। বিবিকে গিয়ে বলছেন, বিবি রে, আমি 1 কিলো মাংস নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি সুন্দর করে তুমি রান্না করো। আমি মসজিদে গেলাম সালাত আদায় করতে। বেচারা মসজিদে চলে গেল জোহরের সালাত আদায়ের জন্য। ওনার স্ত্রী সুন্দর করে রান্না বান্না কমপ্লিট করে দিয়ে চুলাতে এখনো পর্যন্ত হাঁড়িটা রেখেই দিয়েছে, যাতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হয়, খেতে ভালো লাগে। এই নিয়াতে হাঁড়িটা রেখে দিয়ে উনি সালাতে দাঁড়িয়ে গেছেন। বাড়ির ভিতরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আসলেন
একটা কুত্তা। এবার কুত্তাটা এসে মাংসর সুগন্ধর সেন যখন পেয়ে গেল, তার আর ধৈর্য ধরলো না, মাংসর হাঁড়িতেই মুখ লাগিয়েছে। যখনই মুখ লাগিয়েছে, ওনার স্ত্রী নামাজের সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখছে কুকুরে মাংসতে মুখ লাগিয়েছে। আচ্ছা বলুন তো, মাংস খাওয়া যাবে কি যাবে না? একটু কথা বলুন। যাবে? যাবে না। এবার মাংসর হাঁড়ি সহ ফেলে দিলেন। এরপরে মাংস ফেলে দেওয়ার পরে উনি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসলেন। নামাজ পড়ে বাড়ি এসেছেন, এবার খাবে বলে বসে গেছে। প্লেট সামনে চলে আসলো, খাবার দাবার রেডি হয়ে গেল, এখনো পর্যন্ত মাংস আসছে না। মনে মনে এবার রাগ হচ্ছে। বিবিকে এক পর্যায়ে বলছে, বিবি রে, তোমাকে আমি বললাম মাংস রান্না করতে, মাংস রান্নাও চাপিয়ে দিলে দেখলাম, তবে মাংস কাকে দিলে না, কার জন্য রাখলে? আমাকে তুমি মাংস কি দিবে না? শেষ পর্যন্ত বিবি নতজান হয়ে বলছে, স্বামী গো, সর্বনাশ হয়ে গেছে। তুমিও নামাজে গিয়েছিলে, আমিও নামাজে গেলাম, কিন্তু দেখা গেল একটা কুত্তা এসে মাংসের হাঁড়িতে মুখ লাগিয়েছে, ওই জন্য মাংস খাওয়া যাবে না, মাংস ফেলে দিয়েছি। বেচারা এবার মনে দুঃখ ভরাক্রান্ত মনে খাদ্য কমপ্লিট করে নিল। এবার কুকুরটাকে মারবে বলে মনে রাগ হয়ে গেল, কুকুরটাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বাড়ির বাইরের দিকেটে দেখছে যে কুকুরটা সামনের পা দুটো বিছিয়ে দিয়ে অর্ধেক হাত পর্যন্ত জিহ্বা বার করে দিয়ে টস 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 করে লাল ফেলছে। বেচারা মনে করলো, আহারে মাংস আমি খেতে পেলাম না, মালিকও খেতে পেল না, তাহলে সর্বনাশ হয়ে গেল। এবার বেচারা টস টস করে লাল ফেলছে। এবার ইনি দেখে একটা বড় হুড়কা নিয়েছে, লাঠি নিয়েছে, মারবে। এবার যদি মারতে যায় কুত্তাটা পালিয়ে যাবে। এবার কি করলো, মারার জন্য একটা ফাঁদ তৈরি করলো। একটা মুদিখানার দোকান ছিল, মুদিখানার দোকান গিয়ে বলল, ব্রিটানি কোম্পানির একটা বিস্কুটের প্যাকেট দাও। একটা বিস্কুটের প্যাকেট দিল। বিস্কুটটার প্যাকেট খুলেছে, বিস্কুটটা কুকুরকে দিবে, পিছনেই লাঠিটা ওত করে রেখে দিয়েছে। এমতো অবস্থায় একটা 8 বছরের ওনার ছেলে চলে আসলো, আব্বা বিস্কুট নিয়ে কি করবে? কুকুরকে কেন দেবে? তুমি আমাকে বিস্কুট দাও, আমি বিস্কুটটা খাবো। এবার বলুন তো, অর্ধেক বিস্কুট কুকুরকে দিল আর অর্ধেক বিস্কুটকে ছেলেকে দিল। ছেলেকে বিস্কুট দিল, বাবা তুমি খাবে, আমার বংশর গৌরব তুমি উজ্জ্বল করবে, আমার বংশের নাম নিশানা তুমি বাড়াবে, এই নিয়াতে দিল। বাবা তুমি খাও, তুমি বড় হবে, এই নিয়াতে দিল। আর কুকুরকে বিস্কুট দিল মারার জন্য। যেমনি বিস্কুট খেতে যাবে তেমনি মুগুরের বাড়ি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়াবাসী রে, আমি মুমিনদেরকে সম্মানে রুজি দেই। ছেলেটাকে যেমন ভালোবেসে রুজি দিল, ছেলেটাকে যেমন ভালোবেসে বা বিস্কুট দিল, ঠিক আমি আল্লাহ মুমিনদেরকে সম্মানে রুজি দিই। আর বেঈমান মানে কুত্তাটাকে যেমন মারার জন্য বিস্কুট দিল, ঠিক আমি আল্লাহ আসমান থেকে তাদেরকে খাবার দিই, তাদেরকে মুগুরের বাড়ি মারার জন্য জাহান্নামের ফেরেশতা নিয়োগ করে দিয়ে তাদের পিটিয়ে চামড়া তোলার জন্য তাদেরকে আমি আল্লাহ খেতে দিই। আল্লাহ এই জন্যে বলছে, ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ মুমিনদেরকে সম্মানে রুজি দিই, আর বেঈমানদেরকে পিটানোর জন্য আমি আল্লাহ রেডি হয়ে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অফার কি বললেন সেটাও শুনিয়ে দেওয়া হলো, মুমিনদের কি বৈশিষ্ট্য থাকার দরকার সেটাও শুনিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার আর একটা কথা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে, যারা মুমিন তারা পরিত্রাণ পেয়ে গেছে। মুমিনদের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলছে, যারা মুমিন তারা পরিত্রাণ পেয়ে গেছে, অথচ মরিনি। আবার যদি কেউ মরেছে, কবরে আছে, এরপরে তার বিচার হয়নি, না হওয়ার আগে আল্লাহ বলছেন সফল কাম, সফল কাম, সফল কাম, কামিয়াবি। এ ব্যাপারে মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন। কেন? উদাহরণ দিচ্ছে একটা। কি উদাহরণ? হলো, প্রশাসনের কাছে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, উকিল আপনাকে বলবে যে আপনি অপরাধ করেননি, তার কি যোগ্য প্রমাণ আছে? আপনি বলবেন অবশ্যই আছে। যোগ্য প্রমাণ আপনি দেখিয়ে দিলেন। যথাযোগ্য প্রমাণ উকিল যখন পেয়ে যাবে, যখন উকিল যথাযোগ্য জবাব, যথাযোগ্য প্রমাণ পেয়ে যাবে, প্রমাণ পেয়ে আপনার ছেলের জন্য বলবে বেঁচে গেছে, বেঁচে গেছে, কথা বলবে কি বলবে না?
মানে কেস কতদূর যাবে, কেস কতদূর গড়াবে, ডকুমেন্টসের ভিত্তিতেই উকিলরা দেখে বুঝতে পারে। পারে কি পারে না? পারে। তো আল্লাহ পাক বলছেন মুমিনের বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে সফল কাম, বেঁচে গেছে, পরিত্রাণ পেয়ে গেছে। তো এই মুমিনদের ব্যাপারে আল্লাহ বলতে বলতে কয়েকটি গুণের কথা বলতে বলতে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো ওয়ারিস। এবার বলবেন কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো ওয়ারিস জান্নাতুল ফিরদাউসের। যাদের ভিতরে মুমিনের বৈশিষ্ট্য থাকবে তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলছেন যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে, তখন তোমরা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে জান্নাত চাইবে, আল্লাহ গো তুমি আমাদেরকে বা আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সমস্ত জান্নাতের মধ্যে সেরা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে মুমিন যারা হবে তাদের জন্য আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। এবার আপনারা বলুন তো কে কে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান। কে কে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান। এই হাতটা যদি তুলতে এত কষ্ট লাগে, জান্নাতুল ফিরদাউস পেতে গিয়ে ও হাতটা যদি এত তুলতে কষ্ট হয়, তাহলে আল্লাহর জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে অনেক কিছু দেওয়া লাগবে। ছোট্ট করে এবার আপনাদেরকে মুমিনের এতক্ষণ ধরে কোরআন থেকে অনুবাদ করে শোনালাম। এবার একটা হাদিস দিয়ে আপনাকে বক্তব্য বিষয়টা ক্লোজ করে দিব। আচ্ছা, কেউ কি বিরক্ত হচ্ছেন? কথা বলুন, বিরক্ত হচ্ছেন? হচ্ছেন না তো? তাহলে একটু ধৈর্য ধরুন। এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না গো যতক্ষণ তোমার ছেলে, মেয়ে, বউ, বিটি থেকে আমি মহব্বতের না হতে পারবো। আল্লাহর নবীর কাছে ওমর আসলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব ভালোবাসি। হযরত ওমর যখনই বললেন ভালোবাসি, রসুল বললেন ওমর তুমি সর্বপ্রথম কাকে ভালোবাসো, তারপরে আমাকে ভালোবাসো বলো। তখন হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন ইসলাম কবুল করেছি সেই দিন থেকে এই কলিজার ভিতরে আমার নিজের জীবনের পরে পরে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন তোমার এখনো ঈমান আসেনি, পূর্ণ মুমিন তুমি হতে পারোনি। হযরত ওমর ভাবলেন যে আমার এখন ঈমান পূর্ণ আসেনি, ঈমানের সার্টিফিকেট পেলাম না, কি ঈমানের কমতি রয়েছে। বিচক্ষণ মানুষ টেনশনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে রসুলকে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব ভালোবাসি। এরপরে ওমরকে নবীজি জিজ্ঞাসা করলেন ওমর তুমি বলো সর্বপ্রথম কোন জিনিসকে ভালোবাসো, তারপরে আমারই ভালোবাসো বলো। হযরত ওমর বলছেন দয়ার নবী গো, এই ওমরের জীবনে সর্বপ্রথম রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা, এরপরে রসুলের ভালোবাসার পরে পরে আমি নিজের জীবনকে ভালোবাসি। এবার আল্লাহর নবী বললেন ওমর রে এবার তুমি পূর্ণ মুমিন হতে পেরেছো। এবার আপনাকে একটা ছোট্ট করে ঘটনা শুনিয়ে দিই। আল্লাহর নবী কোন একটা যুদ্ধের জন্য সাহাবীদের ঈমানি চেতনা, ঈমানি স্ত্রী পরীক্ষা করছেন। এমত অবস্থায় নবীজি বলছেন অমুক দিনে যুদ্ধ হবে, ওই যুদ্ধের দিনে একটা পাহারাদার লাগবে, রাতের অন্ধকারে কে আছো গো দাঁড়িয়ে যাও। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, নাম তার যায়েদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি, প্রস্তুত আছি। নবীজি বললেন যতক্ষণ চোখের পাতা নড়বে ততক্ষণ তুমি পালাতে পারবে না, তোমাকে থাকতেই হবে। নবীজির কথা শুনে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। এবার দ্বিতীয়বার আবার বললেন কে আছো গো? ওই সাহাবী বলছেন দয়ার নবী আমি আছি। তৃতীয়বার আবার বললেন কে আছো গো? সাহাবী বলছেন আমি আছি। এবার প্রস্তুত হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল।
যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম সকলে চলে গেলেন সন্ধ্যার সময়। সন্ধ্যা হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, তাঁবুতে তাঁবুতে শুয়ে গেলেন। এবার সাহাবী এদিক ওদিক তিনি টহল দিয়ে দিয়ে দেখছেন কে কোথায় আছে কিনা। এইবার ঘোরাঘুরি করতে করতে রাত গভীর থেকে গভীরে যখন পৌঁছে গেল, সাহাবীরাও ঘুমিয়ে গেলেন। কোথাও কোথাও কাউকে যখন দেখা গেল না, সাহাবী এবার মনে মনে আনন্দ পাচ্ছেন। নবীজি বলেছেন যে চোখ মুজাহিদদেরকে পাহারা দেবে, ওই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, নিশ্চয় এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। মনে বড় আনন্দ হলো। এরপরে মনে মনে ভাবনা আসলো, আহারে রাতটা খামোখা পার না করে যদি সালাতে দাঁড়িয়ে পার করি তাহলে আরো একটু আল্লাহর কাছাকাছি আমি হয়ে যাব। ওই সাহাবী তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে এত মজা, নামাজ যত তেলাওয়াত চলছে ততই যেন মজা চলছে। প্রথম রাকাত কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় রাকাত যখন নামাজ পড়ছে এই অবস্থায় দূর থেকে বেঈমানরা দেখলো মনে হচ্ছে যেন ওখানে একটা গাছ দাঁড়িয়ে আছে। এই অবস্থায় গাছ দাঁড়িয়ে আছে। একটু পরে যখন রুকুতে গেল, বেঈমানরা দেখলো গাছ হলে তো নড়াচড়া করবে না, নিশ্চয় এটা গাছ নয়, নিশ্চয় এটা মানুষ। এবার রুকু থেকে যখনই উঠেছে তীর লাগিয়েছে, আল্লাহর নবীর সাহাবীর গায়ে তীর ঢুকে গেল। নামাজ সংক্ষিপ্ত করে সালাম ফিরিয়ে দিয়ে বেঈমানদের সঙ্গে তীরের ঝামেলা, তীরের মোকাবেলা চালাতে লাগলো। এবার মোকাবেলা করতে করতে কয়েকজন বেঈমানকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিলেন। শরীর থেকে রক্ত ঝরে ঝরে নিস্তেজ হয়ে গেল, শরীর কমজোরি হয়ে গেল, জমিনের এক প্রান্তরে উপর হয়ে পড়ে গেল, মৃত্যুর যন্ত্রণায় না কাতরাচ্ছে। এদিকে সকাল হয়ে গেল, খবর হয়ে গেল সাহাবী কোথায়, পাহারাদার কোথায়। দেখছে যেন জমিনের উপরে উপর হয়ে পড়ে কাতরাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় যেন ছটফট করছে। এবার আল্লাহর নবীর কাছে সাহাবীকে নিয়ে আসা হলো। এবার সাহাবী বলছেন, দয়ার নবী গো, আমাকে মেহেরবানি করে যুদ্ধের ময়দান থেকে আমাকে কোথাও নিয়ে যাওয়ার পারমিশন দিবেন না, কারণ আপনার কাছে আমি ওয়াদা করেছি যতক্ষণ চোখের পাতা নড়বে ততক্ষণ জিহাদের ময়দানে থাকবো। অতএব এই ময়দান থেকে আমাকে অন্য কোথাও পালিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন না। আল্লাহর নবী প্রথমত সাহাবীদেরকে বললেন, নিয়ে যাও, সেবক সেবিকা যারা আছে তাদের কাছে নিয়ে যাও সেবা শুশ্রূষা করার জন্য। এবার সাহাবী বলছেন, দয়ার নবী গো, খবরদার আমাকে নিয়ে যাবেন না, আমাকে যাওয়ার জন্য পারমিশন দিবেন না, আপনার চেহারা মোবারক আমাকে দেখতে দেন, আপনার কাছে আমি ওয়াদা করেছি। এবার সাহাবীকে আল্লাহর নবীর কোলের উপরে শুয়ে দেওয়া হলো, জাঙের উপরে শুয়ে দেওয়া হলো। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহর নবী চেহারার দিকে তাকায়, আল্লাহর নবীর চেহারার দিকে সাহাবীও তাকায়, কিন্তু শরীরের ক্ষত বিক্ষত অবস্থা দেখে নবীজি, দয়ার নবী, মায়ার নবী, নবীজি তার চেহারার দিকে তাকিয়ে আর দেখতে পারছেন না। জিজ্ঞাসা করছে, যায়েদ বিন সাকার রে, তুমি কি খুব কষ্ট অনুভব করছো, নাকি তোমার কারো কথা মনে হলো, কান্না কেন করছো? আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী গো, যেই দিন থেকে ইসলাম পেয়েছি, ইসলাম কবুল করেছি, সেই দিন থেকে এই কলিজার ভিতরে আপনার মহব্বতকে আগে রেখেছি, তারপরে অন্য কারুর মহব্বত রেখেছি। দয়ার নবী, আমি কারুর মহব্বতে বা কারুর চিন্তাতে বা কারুর কথা ভেবে আমার চোখ দিয়ে পানি নয়। জিজ্ঞাসা করলেন, তারে নাকি তোমার যন্ত্রণার কান্নার পানি? নবীজিকে বলছেন, জি না, যন্ত্রণার কান্নার পানিও নয়। দয়ার নবী গো, আমি যেদিন ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আপনাকে না দেখলে থাকতে পারি না নবী, কিন্তু আমি আমার মনে হচ্ছে যেন আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, বাঁচবো না, চলে যাব। আমার নাকে জানো জান্নাতের সুগন্ধ আসছে নবী গো, আমি চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে, কিন্তু আপনাকে না দেখলে থাকতে পারি না। কবে কিয়ামতের মাঠ হবে সেই দিন যেন আপনাকে দেখব, তার আগে কবরের ভিতরে আমি কেমন করে থাকবো, এই জন্যে চোখের পানি পড়ছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে, হে রব, তার জীবনের জন্য ভাবলো না, ছেলে মেয়ের জন্য ভাবলো না, তোমার নবীর প্রেমে নিজের
জীবনটা চলে গেল, তোমার জান্নাতের লোভে নিজের জীবনটা দিয়ে দিল। এইভাবে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে, আর সাহাবী আল্লাহর নবীর কোলে মাথা রেখে এ দুনিয়ার মায়া ভুলে তিনি পরকালে জান্নাতের মেহমান হয়ে নবীজির কোলে মাথা রেখে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, মুমিন হতে গেলে এমনি এমনি হওয়া যাবে না। মুমিন হতে গেলে এ দুনিয়াতে আল্লাহ আগে মালের কথা বলেছেন, তারপরে জানের কথা বলেছেন, তারপরে মুমিনের কথা আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য একজন দার্শনিক বলেছেন, ওরে দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা দেখছো এই কোরআনটাকে কলমের কালি দিয়ে সাদা কাগজের উপরে লেখা, এটা তোমরা মনে করো, কিন্তু আমি দার্শনিক মনে করছি, দার্শনিক বলছি রে, এ কোরআনটা কলমের কালি দিয়ে লেখা নয়, সাদা কাগজের উপরে। আমি দার্শনিক বলছি, আমি এই দার্শনিক বলছি, কোরআনটাকে সাদা কাগজে শহীদের রক্তের উপরে লেখা আছে। শহীদরা যদি রক্ত না দিত তাহলে এই পৃথিবীর মাটিতে কোরআন আসতো না। এই জন্য দার্শনিকরা বলছে, সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, এর বিনিময়ে এসেছে দুনিয়াতে কোরআন। আর যদি সাহাবীরা জীবন না দিতেন তাহলে এই দুনিয়াতে কোরআন আসতো না, আমরা মুসলমান হতে পারতাম না। অনেক মা সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে অস্ত্র ধরে দিয়েছে, চলে যাও, শহীদ হয়ে যাবে, কিয়ামতের মাঠে আমি শহীদের মা হব রে, তুমি জান্নাতে চলে যাবে শহীদ হয়ে। অনেক স্ত্রী তার স্বামীকে হাতে তরোয়াল তুলে দিয়েছে, ইসলামের দামামা, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, চলে যাও, চলে যাও, আমি শহীদের স্ত্রী হয়ে জান্নাতে যাব, আর আমি শহীদের স্ত্রী হব, তুমিও শহীদ হবে। এই চিন্তা চেতনা নিয়ে অনেক মা তার সন্তানকে হারিয়ে দিয়ে নিজের বুককে খালি করেছে। অনেক মা তার স্বামীকে হারিয়ে বিধবার সাজসজ্জা গ্রহণ করেছে। এরপরে এসেছে এই দুনিয়ার বুকে কোরআন। এমনি এমনি কোরআন আসেনি, আর এমনি এমনিও সম্ভব নয়। এই জন্যে আমরা পৃথিবীতে এসেছি জান্নাত থেকে, আবার আমরা জান্নাতে যাব। দুনিয়াতে এসেছি সংসারের জন্য, মাঝে মধ্যে মার্কেটে যাওয়ার প্রয়োজন হয়, আলু লাগবে, পেঁয়াজ লাগবে, আদা লাগবে, রসুন লাগবে, মাছ লাগবে, মাংস লাগবে, এইগুলা নেওয়ার জন্য যেমন মার্কেটে যায়, প্রয়োজন পূরণ করার জন্য জিরা লাগবে নিয়ে আসি। তবে টাকা যতক্ষণ থাকে ততক্ষণ ক্রয় বিক্রয় চলে, ততক্ষণ নিতে পারি। টাকা ফুরিয়ে গেলে আবার বাড়ির দিকে চলে আসতে হয়। ঠিক আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য দুনিয়ায় মার্কেটিং করতে পাঠিয়েছে। এই দুনিয়ায় মার্কেটিং করা কমপ্লিট হয়ে যাবে, ব্যালেন্স ফুরিয়ে যাবে। যেমন টাকা ফুরিয়ে গেলে বাজার থেকে বাড়ি চলে আসি, ঠিক দুনিয়ার মার্কেটিং কমপ্লিট হয়ে যাবে, আর আমাদেরকে দুনিয়া ছেড়ে আবার চলে যেতে হবে, হয় জান্নাতে না হয় জাহান্নামে। তবে আমরা ছিলাম জান্নাতে, আবার আমরা জান্নাতে যাব। সেই জন্য একবার আল্লাহকে দেখাবো, আমরা সবাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হব। জোরে বলুন নারে তাকবীর। জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে কে? মুমিনের বৈশিষ্ট্যের আলোচনা করতে গিয়ে বলেছি, মুমিন দান করবে। আর দান কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এরপরে সময় সাপেক্ষে বলছি। দানের প্রতি উৎসাহিত হযরতে বিলালকে আল্লাহর নবী করছেন। গরিব মানুষ গো বিলাল, গরিব মানুষ, ঘর নেই, বাড়ি নেই, পরের বাড়িতে কাজ করে খেত, এরকম একটা ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন, আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি দান করো। যে আরশের মালিক আল্লাহকে তুমি দিবে, সেই আরশের মালিক তোমাকে বাড়িয়ে দিবে। তো মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে দান করা, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে দান করা। এ ব্যাপারে কোরআন এবং সুন্নাতে অনেক কিছু রয়েছে। তবে আপনাদের কাছে এতক্ষণ ধরে ইমানি ব্যাটারিতে চার্জ দিলাম। ইমান যদি থাকে তাহলে নিশ্চয়ই ব্যাটারি চার্জ ফুল হয়েছে, আর যদি ইমান না থাকে তাহলে ব্যাটারিতে চার্জ হবে না। যদি ব্যাটারি খারাপ ডাউন হয় তাহলে চার্জ দিবেন, মনে হবে ফুল, একটু পরে ডাউন।
তবে যারা বসে আছেন সকলকে মনে করি ইনশাআল্লাহ আল্লাহওয়ালা ইমানদার লোক 28 গ্রামের মানুষ মিলে এ মাদ্রাসা চালান। তো 28 গ্রাম মিলে এ মাদ্রাসা চালালে এ মাদ্রাসার কোনো সমস্যা আসার কথা নয়। ইনশাআল্লাহ ছাত্রদের পঠন পাঠন খাওয়া দাওয়া থাকা সব কিছু 28টা গ্রামের মানুষ মিলে যদি চেষ্টা চালায় ইনশাআল্লাহ কোনো কিছুর অভাব হবে না। যাতে তারপরেও যতই গরিব মানুষ হোক না কেন এলাকার মানুষ 28টা গ্রামের মানুষ 2800 যদি হয়, একটা গ্রামে 100 যদি মানুষ হয় তাহলে 2800 ঘর মানুষ কমপক্ষে যদি হয়ে থাকে তাহলে একটা মাদ্রাসায় কতই বা ছেলে আছে, কতটাই বা জায়গা লাগবে, কতটাই বা খাবে। এতগুলো মানুষ মিলে কি একটা মানুষের ব্যবস্থা করা যায় না? অবশ্যই যাবে। আমরা তো জান্নাতি মানুষ, আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতে যাব। সেই নিয়াতে ইনশাআল্লাহ আল্লাহর হস্তে যেটা প্রয়োজন লাগবে সেটা দিয়েছি, দিচ্ছি, দেব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা হিসাবে ধৈর্যের পরিচয় দিয়ে এতক্ষণ ধরে বসে কোরআনের হাদিসের কথা শুনছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবার মেন উদ্দেশ্যের দিকে চলে যাচ্ছি। যারা মুমিন তারা বসে থাকবে ময়দানে, আর মুমিন যারা নয় তারা ময়দান থেকে পালিয়ে যাবে। দেখবেন একটু পরেই লক্ষ্য করবেন দেখতে পাওয়া যাবে। এবার আপনাদের কাছে আমি বলছিলাম সাহাবীদের রক্তের উপরে এসেছে কোরআন। এই কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য আল্লাহর কোন বান্দা আছেন এই নবীর মাদ্রাসার জন্য 20,000 টাকা দেনেওয়ালা দুইজন। এই জনসমুদ্রের মাঝে শত শত হাজার হাজার মানুষের ভিতরে দুইজন মানুষকে দেখব 20,000 করে দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন যেই বান্দারা আল্লাহর নবীর মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য 20,000 টাকা দিবেন। মনে নিয়াত করবেন আমি মুমিন। তদানীন্তন সময়ে সাহাবারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, আর আমি টাকা দিয়ে মুমিন হব। তারাও জান্নাতে যাবে, আমি মুমিনের টাইটেল নিয়ে জান্নাতে যাব। আর বেঈমানদেরকে লক্ষ্য করে মনে মনে বোঝাবেন, বেঈমানের বাচ্চা বেঈমান, তোরা কয়টা মাদ্রাসা ভাঙবি, কয়টা মসজিদ ভাঙবি, কয়টা ভাঙবি, আর কয়টা তোরা দখল করবি। আমরা থাকতে মসজিদ ভাঙবে তোরা, আর আমরা গড়ব। নিশ্চয় এই নিয়াতে দুইজন আল্লাহর বান্দা দুইজন 20টা করে 1000 টাকা দিবেন, মনে নিয়াত করবেন মুমিন হয়ে জান্নাতে যাব। আর 5 জন ব্যক্তিকে দেখব 10টি করে 1000 টাকা একবারে নারায়ে তাকবীর দিব। আর এমন গর্জন দিবেন যেন একেবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কান পর্যন্ত পৌঁছে যায় যে ভারতে এই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে, একবারে ভাবুক মাদ্রাসা প্রাঙ্গণ থেকে সিংহ শাবকের মতো যেই গর্জন দিচ্ছে সেই গর্জনে যেন তার মসনদ পর্যন্ত থরথর করে কাঁপে। আর এই ফাঁকে 5 জন ব্যক্তিকে দেখব 5-10টি করে 1000 টাকা, আর 2 জনকে 20টা করে 1000 টাকা দেনেওয়ালা। একবার জোরে নারায়ে তাকবীর আওয়াজ হয়ে যাক, বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছেন ভাই একটু দেখি? 2 জনকে 20টা করে 1000 টাকা, 5 জন 10টা 1000 করে টাকা। একটু মেহেরবানি করে নামটা লিখে দিবেন আল্লাহর হস্তে, তার জন্য প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। এ দান বিফলে যাবে না, আখিরাতের ব্যাংকে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। এ দান আপনাকে খুঁজে বার করে জান্নাতুল ফিরদাউসের রাস্তা দেখিয়ে দিবে। সেই নিয়াতে একজন সর্বপ্রথম উঠুন, 20,000 টাকা, 10,000 টাকা দেনেওয়ালা 5 জনের মধ্যে একজন উঠুন। তার জন্য আমি মুসাফির হালাতে প্রাণ খুলে দোয়া দেব। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়, তার মধ্যে একটি হলো মুসাফির। আমি মুসাফির হালাতে আছি, আপনার জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। কে আছেন? একজন 20,000 দিবেন, একজন 5,000 টাকা দিবেন। আল্লাহর কোন বান্দা একটু আল্লাহকে দেখান, রাত গভীর চলছে, এই রাত্রিতে আপনি দিবেন। কে আছেন একটু তাড়াতাড়ি আসুন, প্রাণ খুলে দোয়া দিই। কে আছেন ভাই তাড়াতাড়ি? কই গো, কেউ নেই? একজন 20,000 টাকা, 5 জনকে দেখবো 10টা করে 1000 টাকা দেনেওয়ালা। একজন উঠুন সর্বপ্রথম। কি বাবাজি? হ্যাঁ কই গো? এতগুলো মানুষের ভিতর থেকে একজন 20,000 টাকা দেনেওয়ালা নেই? কোনো চাকরিজীবী, কোনো কৃষক, কোনো ব্যবসায়ী? একজন। আরে ভাই একজন মুখ খুলুন কমপক্ষে।
10 আনা সোনা আর 500 টাকা দিয়েছে এক ব্যক্তি বিনামূল্যে। নারে তাকবীর। আচ্ছা 10 আনা সোনার দাম কত হবে মোটামুটি? 30,000। একজন দিয়েছে 10 আনা সোনা আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিক। আয় আল্লাহ, তোমার বান্দা নাম বলিনি, আল্লাহ তার নাম কি তুমি জানো? নারী নাকি পুরুষ তাও আমরা জানি না। আল্লাহ দয়া করে তার দানকে তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। আয় আল্লাহ, অসুস্থ অবস্থায় থাকলে তাকে শিফায়ে কামেলা আজিলা দান করো। আল্লাহ অভাবে থাকলে তাকে সচ্ছলতা দান করো, অসুস্থ থাকলে আল্লাহ শিফায়ে কামেলা আজিলা দান করো। মাবুদ গো, কোনো বিপদে থাকলে তাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আমিন।